বরিশালে অগ্রণী হাউজিংয়ের এমডিকে স্পর্শকাতর স্থানে চেপে ধরে চেক এবং স্ট্যাম্পের সই নেয়ার ঘটনায় অভিযুক্ত সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর সদর রোড থেকে তাদের আটক করা হয়। এই তথ্য নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাইদ বলেছেন, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। গত ২৭ জুন বরিশাল নগরীর সদর রোডের অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের সংবেদনশীল অংশ চেপে ধরে ৭০ লাখ টাকার চেক ও স্ট্যাম্পে সই নেন মোস্তাফিজুর রহমান লিটু সহ তার দল। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনায় আদালতে মামলা করেন ভুক্তভোগী আজিজ। তার অভিযোগ, লিটু সহ কয়েকজন তার কার্যালয়ে ঢুকে মারধর করে ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক এবং দুটি সাদা স্ট্যাম্পে জোর করে সই নেয়। পরে তিনি ব্যাংকে অভিযোগ করায় ওই চেক থেকে কোনো অর্থ উত্তোলন করা সম্ভব হয়নি। সম্পদ বুঝে নিয়ে অলরেডি সে একজনের কাছে বিক্রি বায়নাও করছে, এরপর আমার কাছে আবার টাকা চায়। প্রশাসনের নলেজে দেন যাতে আমি সুষ্ঠু বিচার পাই। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাইদ জানান, নগরীর সদর রোডে অভিযান চালিয়ে লিটু ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায় অংশীদারিত্বের পাওনা টাকা আদায়ে এই ঘটনা বলে অভিযোগ পাওয়া গেছে। মোবাইল লোকেশন ট্র্যাক করে বরিশাল মহানগরীর টপটেন এলাকা থেকে এজার নামীয় আসামি মোস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে আটক করে কোতোয়ালি থানাতে আমরা সোপর্দ করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিওতে অভিযুক্ত লিটুকে যুবদল নেতা বলায় সংবাদ সম্মেলন করেছে মহানগর ও জেলা যুবদল। এ সময় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন জানান, যুবদলের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই প্রধান অভিযুক্তের। কোনো পদে অতীতেও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যতে নেই। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।